আন্দ্রে রাসেল আমার হ্যাডা ভাই। আন্দ্রে রাসেল যদি এই ম্যাচে কলকাতাকে জেতাইতে না পারে তাইলে কোন ম্যাচ জেতাবে ভাই? কোন ম্যাচ কলকাতাকে আন্দ্রে রাসেল জেতাবে? আন্দ্রে রাসেল একটা বড় ধরনের বকচয়। আর এই যে কলকাতার টিম ম্যানেজমেন্ট এরা আরো বড় ধরনের বকচয়, নইলে কি আন্দ্রে রাসেলকে এত সুযোগ দেয়? এই যে আন্দ্রে রাসেল, সে যে রকম ক্রিকেটটা খেলে ঠিক সেই রকম একটা সিচুয়েশন পাইছে, কিন্তু ম্যাচটা জেতাইতে পারেনি, ব্যর্থ। এরকমই সে বারবারই এরকম ফ্লপ করে, তাও কেন জানি এই যে কলকাতার টিমে একদম অটো চয়েস। ঠিক আছে, 239 রানের টার্গেট, এই টার্গেটে ব্যাটিং এ নেমে মানে এই ম্যাচটা প্রথমেই বলা যায় যে একদিকে ঝুঁকেই আছে আপনার ইয়ের দিকে, লখনৌর দিকে। কলকাতার কোনো চান্স নাই। কিন্তু আপনার কুইন্টন ডিকক এবং এই যে সুনীল নারায়ণ, তারা ওপেনিং এ বেশ ভালো একটা শুরু দিছে। শুরু দেওয়ার পর তারপর আপনার কুইন্টন ডিকক আউট হয়ে গেলে পরে আজিঙ্কিয়া রাহানে এসে মুরব্বি চাচা যে খেলাটা দিছে ভাই। কলকাতার কলকাতা যখন তাকে কিনছে তখন তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সবাই বলছে ভাই এই মানে বুইরা কাকাকে কি জন্য কিনছে, কিন্তু সেই কাকা কিন্তু ভালো পারফর্ম করতেছে। যখন তার ঘাড়ে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে তখন অনেকে বলতেছে সে এমনিতেই চলে না আইপিএল এ, তার উপর আবার ক্যাপ্টেন্সি দিছে। কিন্তু আইপিএল এ এসে কিন্তু এই কেকেআর এর হয় সেই সবচাইতে ভালো পারফরমেন্স করতেছে। তো আজিঙ্কিয়া রাহানে 35 বলে 61 করছে, সুনীল নারায়ণ আপনার 13 বলে 30 করছে। এই দুইটা ইনিংস এর উপর ভর করে ভালো মতো আগাচ্ছিল আপনার হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম 6 ওভারে মানে 239 রানের টার্গেট যে কোনো টিম চাইবে পাওয়ার প্লেতে যত পারা যায় রান করা। কলকাতা সেটা করতে পারছে। কলকাতা 6 ওভারে প্রায় 90+ রান করে ফেলছে। তাদের 12 ওভারে রান হয়ে যায় 160। সেই জায়গা থেকে 239 রান করবে না কলকাতা নাইট রাইডার্স, যেখানে পেছনে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ওঙ্কৃষ রাঘুবংশী, আপনার এই যে ভেঙ্কটেশ আয়ার, এরকম ব্যাটসম্যান আছে, কেন করবে না ভাই 239? তো তারপরে আপনার যখন সুনীল নারায়ণ আউট হয়ে গেল তখন এই ক্যাপ্টেনের সাথে আমাদের মুরব্বী চাচার সাথে আজিঙ্কিয়া রাহানের সাথে এই যে এটা ভেঙ্কটেশ আয়ার সুন্দর একটা ইনিংস খেললো, 29 বলে 45। এই যে আরো একটা পার্টনারশিপ হলো, এই পার্টনারশিপের উপর ভর করে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ালো যখন কলকাতার রান লাগতেছে আপনার 30 বলে 60 কি 65 এরকম রান। তাই এইটা এইটা বর্তমান ক্রিকেটে এইটা একদম সিম্পল ব্যাপার ভাই। আর আইপিএল এর মতো ক্রিকেটে তো আরো সিম্পল। আইপিএল এ যেভাবে রান হচ্ছে, বোলারদের জন্য কোনো কিছু এই পিছে দেওয়াই হয়নি। এখানে 30 বলে 60 65 রান কোনো বিষয় না। তো এমন সময় আন্দ্রে রাসেল নামছে, তাইলে ভাই সবাই তো ধরেই নেবে যে অন্তত এই ম্যাচটা আন্দ্রে রাসেল জেতাবে। কিন্তু আন্দ্রে রাসেল করলোটা কি, কি ঘোড়ার ডিম আন্দ্রে রাসেলটা করলো ভাই! 4 বলে 7 রান করে সে আউট। অন্যদিকে রিঙ্কু সিং ভাই মারাত্মক একজন প্লেয়ার, বুঝছেন? রিঙ্কু সিং যখন আপনার 5 বলে 5টা ছক্কা মেরে আপনাকে গতবার জিতাইছিল, তো তারপরে হচ্ছে আপনার জাতীয় দলে চান্স পাইছিল। তখন ভাবতেছিলাম ভাই একটা ঝড়ে বক মারছে, একটা ম্যাচ হয়ে গেছে, একটা ম্যাচ দেখে জাতীয় দলে ঢুকে গেল রিঙ্কু সিং। এই ভারতীয় দলে তো এত তাড়াতাড়ি কাউকে নেওয়া হয় না। আরো 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 পরীক্ষিত ব্যাটসম্যানকে ভারতীয় দলে নেওয়া হয়। সেই ভুলটা আমার ভাঙছে। রিঙ্কু সিং দেখা যায় সব সময় মানে ফিনিশিং টাচটা এত সুন্দর করে দেয়, সেই চেষ্টাটা করছে সে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। 15 বলে 38 রান সে করছে। এখন যদি ম্যাচটা হারতে হয়েছে 4 রানে ভাই, এখন রিঙ্কু সিং এর যদি খালি একটা পার্টনার থাকতো, তাকে একটু সাপোর্টটা দিতে পারতো, তাহলে কিন্তু রিঙ্কু সিংই, আন্দ্রে রাসেলের দরকার নাই, রিঙ্কু সিংই ম্যাচটা জেতাইতে পারতো। 19তম ওভারে যে সিঙ্গেল গুলো সে নেয়নি, যদি অপর প্রান্তে আর একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান থাকতো অবশ্যই সেই সিঙ্গেল গুলা সে নিত এবং এই 4 রানে হারা লাগতো না। ঠিক আছে, এখন লাস্ট ওভারে 19 রান লাগে কি 22 রান লাগে, এরকম সময় একজন ব্যাটসম্যান আপনাকে ম্যাচ জেতাবে, এইটা তো আসলে মানে আহ, আশা করা আসলে ঠিক না। তাও যথেষ্ট চেষ্টা আপনার রিঙ্কু সিং করছে। আন্দ্রে রাসেলের কথা বলি, আন্দ্রে রাসেল ভাই এখন কলকাতার টিম ম্যানেজমেন্ট তাকে এইটা ভেবেই রাখে যে সে 10 12টা ম্যাচ খেললে আপনাকে 2 3টা ম্যাচ জেতাবে। আমার প্রশ্ন এইটা ভাই, আপনি 2 3টা ম্যাচ জিতে আপনি কি করবেন ভাই? সে 2 3টা ম্যাচ জেতাবে, ওই 2 3টা ম্যাচ আপনি হারেন বাকিগুলা জেতেন। এখন আন্দ্রে রাসেল 10 12টা ম্যাচ খেলবে, 2 3টা ম্যাচ জেতাবে, সেই আশায় বসে আছেন। ধরেন বাকি ম্যাচগুলো হারলেন, আন্দ্রে রাসেল আপনার 12টা ম্যাচ আন্দ্রে রাসেলকে খেলাইলেন, 2 3টা ম্যাচ জেতাইলো, ওই 2 3টা ম্যাচ জিতে কি আপনারা প্লে অফে খেলতে পারবেন? মানে কি একটা যুক্তি! মানে এই যে সুনীল নারায়ণও তাদের অটো চয়েস। সুনীল নারায়ণের কথা আসলে
তার আসলে দোষ দেওয়া যাবে না, সে বোলিং ও ভালো করে, দেখা যায় ব্যাটিং এ ভালো সাপোর্ট দেয়। তো আন্দ্রে রাসেলকে নিয়ে বিশাল প্রশ্ন আছে। আন্দ্রে রাসেলের জন্য অনেক বিদেশি প্লেয়ার সেখানে গিয়ে বেঞ্চে বসে থাকে, প্লেইং ইলেভেনের সুযোগ পায় না কলকাতার হয়ে খেলার জন্য। ঠিক আছে, এখন কলকাতার সময় আসছে এরকম আন্দ্রে রাসেলদের একটু সাইডে বসিয়ে রেখে যারা বসে আছে বেঞ্চে তাদেরকে সুযোগ দেওয়া। এক আন্দ্রে রাসেল দিয়ে আর কত ভাই, আপনার প্রত্যেক সিজনেই দেখা যায় সে একদম অটো চয়েস খেলতে আছে, খুব যে ভালো পারফরমেন্স করে সেটা আসলে দেখা যায় না। এ হইছে অবস্থা। তবে এক্স ফ্যাক্টর ক্রিকেটার আন্দ্রে রাসেল, এটা মানা যায়। তবে সেই মানে তাকে যে এক্স ফ্যাক্টর বলা হবে সেই কাজটা তো করা লাগবে, সেইটাই তো সে পারতেছে না ভাই। তাইলে তাকে আপনার রেখে লাভটা কি? আপনার তাকে রেগুলার প্লেইং ইলেভেনে সুযোগ দিয়ে লাভটা কি? তারপরে ধরেন আপনার এখন আসি এলএসজির ভাই 238 রান করছে এখানে। নিকোলাস পুরানের কথা না বললে না, নিকোলাস পুরান ভাই একটা প্লেয়ার যে এতটা ফর্মে থাকতে পারে তাকে না দেখলে আসলে বোঝা যাবে না। মানে কি ফর্ম রে ভাই, মানে প্রত্যেকটা ম্যাচে যদি 25-30টা বল খেলার সুযোগ পায় তাহলে দেখবেন 60-70-80-90 এরকম রান করে ফেলছে, এরকম ফর্মে আছে সে। নিকোলাস পুরান 36 বলে 87 রান করছে। তারপরে আপনার মিচেল মার্শ যে ইনজুরির কারণ দেখি আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি অস্ট্রেলিয়ার হয়ে, দেন বলা হচ্ছিল যে আইপিএল ও খেলতে পারবে না, কিন্তু আইপিএল এর শুরুতে খালি মিচেল মার্শ কেন, সব অস্ট্রেলিয়ান প্লেয়ার কিন্তু খেলতেছে এবং ভালো পারফরমেন্স করতেছে। মিচেল মার্শ কিন্তু খুবই ভালো ফর্মে আছে, 48 বলে 81 রান করছে এবং এই সিজনে 5টা ম্যাচ লখনৌর হয়ে খেলে সে মোটামুটি 265 রান করে ফেলছে। তারপরে মার্কারাম, সে মার্কুটে ব্যাটসম্যান না, তবুও কিন্তু মিচেল মার্শের সাথে ওপেনিং এ নেমে বেশ ভালো সঙ্গ দিচ্ছে। 28 বলে 47 রান করছে, 167 স্ট্রাইক রেটে। এই হচ্ছে আপনার লখনৌয়ের অবস্থা। এখন যদি ঋষভ পান্টের কথা বলি, ঋষভ পান্ট ভাই, ঋষভ পান্ট ভয়েই নামেনি, বুঝছেন? ঋষভ পান্ট আপনার ভয়ে এই ম্যাচটাতে নামেনি। ঋষভ পান্টকে 27 কোটি টাকা দিয়ে কিনছে, এখন পর্যন্ত সে 27টা রান করতে পারেনি দলের হয়ে। হুম, 5টা ম্যাচ বোধহয় খেলছে, এখনো 27টা রান করতে পারেনি। এই ম্যাচটাতে ফিনিশিং এর দিকে প্রথম আপনার পার্টনারশিপ তো বিশাল হয়ে গেছে। এখন পরবর্তীতে পুরান নেমে সেও 36 বলে 87 করছে। তো লাস্টের দিকে এই যে আপনার ঋষভ পান্ট আর নামেনি, না নেমে এই যে প্রমোট করা হয়েছে আব্দুল সামাদকে। ঠিক আছে, এখন এই ম্যাচে যদি ঋষভ পান্ট নামতো, নেমে যদি ধরেন 2-3টা বল খেলে আউট যায় তো আরো বেশি সমালোচনা হইতো। এই ভয়ে ঋষভ পান্ট এই ম্যাচটাতে ভাই নামেনি। তো এই হয়েছে অবস্থা। মানে কলকাতাকে আর কি করবো, যে কি বলবো, জেতা ম্যাচ ভাই, মানে 239 রানের টার্গেট, সেই ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে চলে আসলো, কিন্তু ফিনিশিং এর অভাবে ম্যাচটা হারলো শুধুমাত্র আন্দ্রে রাসেলের জন্য। ভাই আন্দ্রে রাসেলকে আমি কিনছি ফিনিশিং টাচটা দেওয়ার জন্য, এরকম ম্যাচ আমাকে জেতাবে এই জন্য। কিন্তু সে আন্দ্রে রাসেল যদি এরকম ম্যাচ জেতাইতেই না পারে তাহলে তাকে আর খেলানোর দরকার নাই ভাই। এই হচ্ছে অবস্থা, আর কি বলবো, আর কিছু বলার নাই। টাটা বাই বাই।